নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। মা দুর্গার বিদায় সুর বাজতেই শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। বিদায় জানাতে এবার বিজয়া দশমীতে মন খারাপের আবহ। সকাল থেকেই প্রতিমা নিরঞ্জনের জন্য শহরের একাধিক ঘাটে ভিড়। বুধবারই গোটা প্রস্তুতি খুঁটিয়ে দেখেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী এবছর শহরে প্রায় ৩৫০০ পুজো হয়েছে, যার মধ্যে ২৫০টিরও বেশি পুজো বাড়ির পুজো। এবার প্রতিমা নিরঞ্জনের জন্য ১৮টি গুরুত্বপূর্ণ ঘাটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরসভা ও কলকাতা পুলিশ যৌথ উদ্যোগে ঘাটগুলির নিরাপত্তা এবং ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন। প্রতিটি ঘাটে বাড়তি পুলিশ মোতায়েন, পাশাপাশি চলছে রিভার ট্রাফিক পুলিশের নজরদারি। ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। অতিরিক্ত সিসিটিভি বসানো হয়েছে এবং রিভার ট্রাফিক থানায় রাখা হয়েছে উদ্ধারকারী দল। সঙ্গে রয়েছে ডিএমজি টিম এবং পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীরা। ঘাটের কাঠামো অপসারণ থেকে শুরু করে ফুল, বেলপাতা ও অন্যান্য উপাচারের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাজে কদমতলা ঘাটে বিশেষ লঞ্চে রাখা হয়েছে ৬ জন ডুবুরি, যাতে দ্রুত উদ্ধার কাজ চালানো যায়। দুর্ঘটনা এড়াতে মাইকিং করে দর্শনার্থীদের সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। পুরসভা সূত্রে খবর, প্রতিটি ঘাটে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি পুলিশের প্রতিটি টিমে থাকছে একজন করে ইন্সপেক্টর নেতৃত্বে অফিসার, যাদের তদারকি করছে ডিসি এবং এসি পর্যায়ের আধিকারিকরা। গঙ্গা দূষণ রোধে ঘাটে বিশেষ ব্যারিকেড বসানো হয়েছে। ঘাটের কাছে আছে এবং সমস্ত শিশু নিয়ে যারা আছে